আপনি একটি বিষয় কখনো খেয়াল করে দেখেছেন? 1 টাকার একটি পেন দিয়ে আপনি 1 কোটি টাকার চেক লিখতে পারেন। একটি মাত্র দেশলাই কাঠি যথেষ্ট একটা জঙ্গলকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্যে। ঘড়া ভর্তি জল, কিন্তু একটি ছোট্ট ছিদ্রই যথেষ্ট সেই ঘড়া খালি করে দেওয়ার জন্যে। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের ক্ষমতাকে কখনো তুচ্ছ মনে করবেন না। করুন না আপনি ভুল, হোক না আপনার পথ দুর্গম, আপনার রাস্তা হোক কাঁটা ভরা, কিন্তু আপনার ক্ষমতা যে অসীম, সেই ক্ষমতাকে যে আপনিই চেনেন না। আপনার এই না চেনা ক্ষমতাকে চিনতে সাহায্য করে ঠাকুর মা ও স্বামীজির জীবন ও আদর্শ। আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে মুখেই বলে গেছেন, আমি হয়েছি, আমি এসেছি। আর তার কাছে যারাই আসতেন তাদেরকে তিনি বলতেন, আবার এসো। মাত্র 2টি শব্দ, কিন্তু এর অর্থ অত্যন্ত গভীরে। বাস্তবে অবতার পুরুষেরা যখন ধরাধামে আসেন তখন তাদের মধ্যে এমন এক আকর্ষণীয় শক্তি থাকে যাতে সমভাবাপন্ন মানুষই তার প্রতি আকৃষ্ট হয়। ভক্ত, অনুরাগী, সাধক, সাধিকা, জ্ঞানী গুণী মানুষজন ঠাকুরের কাছে, ঠাকুরের আকর্ষণে বারবার ছুটে ছুটে এসেছেন দক্ষিণেশ্বরে। আর ঠাকুর তাদের ভাবনার মোড়কে ঘুরিয়ে দিয়েছিলেন, তাদের চেতনাকে চৈতন্যময় করে তুলেছিলেন, যার ফলে তারা নিজেদের জীবনের নায়ক হয়ে গেছিলেন নিজেরাই। কথামৃতকার মাস্টারমশাই তার জীবনের এক অত্যন্ত সংকটময় মুহূর্তে ঠাকুরের কাছে এসেছিলেন। প্রথম দর্শনে তিনি ঠাকুরকে ঈশ্বর বা অবতার রূপে জানতেও পারেননি, মানতেও পারেননি। কিন্তু ক্রমে ক্রমে ঠাকুর তাকে ভালোবেসে, আকর্ষণ করে, অমৃতময়ী কথা বলে তার মনকে ঈশ্বরের অভিমুখী করে দিয়েছিলেন। আর এটাই হলো ঠাকুরের কৃপার এক অভিনব কৌশল। আর ঠিক সেই জন্যেই তিনি লিখেছেন, কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর। ঠাকুর নিজে মুখেই বলেছেন, কাছে আসতে হয়, বসতে হয়, প্রার্থনা করতে হয়, তবে তো কৃপা হয়। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেজবাবু অর্থাৎ মথুর মোহন বিশ্বাসকে বলেছিলেন, মা সব আমায় দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন গা। এখানকার অর্থে তিনি নিজেকে দেখাতেন। এখানকার সব ঢের অন্তরঙ্গ আছে, তারা সব আসবে, এখান থেকে ঈশ্বরীয় কথা জানবে, শুনবে, প্রত্যক্ষ করবে, আবার প্রেম ভক্তি লাভ করবে গা, কালে দেখো। একদিন ঠাকুর মাস্টারমশাইকে বলেছিলেন, আমি যা বলি মিলছে? এখন মিলেছে তো? যারা আন্তরিক ধ্যান জপ করবে তাদের যে এখানে আসতেই হবে। আপনার অন্তরের নিজের শক্তিকে চেনার, জানার এই একটি মাত্র পথ প্রার্থনা, যে আদেশ দিয়ে গেছেন শ্রীমা সারদা দেবী। শ্রীমা বলেছেন, কিছু না পারো, প্রার্থনা করতে তো পারবে। সকাল সন্ধে শুধুমাত্র প্রার্থনা করো, দেখবে তোমার কথা তিনি ঠিক শুনবেন। আপনার প্রতিদিনের জীবনযাপন যতই ব্যস্ততাময় হোক না কেন, আপনি সকাল সন্ধে সময় করে যদি প্রার্থনাটি করতে পারেন, তাহলেই কিন্তু সব হয়ে গেল। আপনি চিনতে পারবেন আপনার অন্তরের শক্তিকে, আর যে শক্তি আপনাকে আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে। আপনি নিজের জীবনে একবার এটি প্রয়োগ করে দেখুন, ফলাফল আপনার চোখের সামনেই থাকবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেবেন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।